আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় সূরা ফালাক ও সূরা নাস ঘুমের আগে না পড়লে কি কি ক্ষতি হয়। সূরা ফালাক ও সূরা নাস ঘুমের আগে না পড়লে অনেক ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। ভুলেও এই ভুলটি করবেন না। ঘুমের আগে সূরা ফালাক ও নাস না পড়ার ফলে যা বড় বড় ক্ষতি হয় তা আজকে আমরা এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। এখনও যারা ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কালো জাদু করা হয়েছিল। এটি একটি শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত। মূলত মদিনায় একটি ইহুদি লাবিদ ইবনুল আসম নামক এক ব্যক্তি এই জাদুটি করেছিলেন। এই জাদুটি চিরুনি এবং কিছু চুল ব্যবহার করে করা হয়েছিল, যা একটি খেজুরের খোসায় বেঁধে কূপের তলায় লুকিয়ে রেখেছিলেন। এর প্রভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এমন অবস্থায় মনে হতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, কিন্তু সেই কাজটি আসলে তিনি করেননি। অতঃপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেন কোথায় এই জাদুটি করা হয়েছে। এরপর সাহাবীরা সেই কূপ থেকে জাদুটির বস্তু উদ্ধার করেন। এমন সময় আল্লাহ তাআলা সূরা ফালাক ও সূরা নাস নাজিল করেন এবং এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালো জাদু থেকে মুক্ত করেন। এই হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 5763। এটি একটি শক্তিশালী হাদিস। এই ঘটনাটি সহিহ মুসলিমেও বর্ণনা করা হয়েছে। তাই আপনারা বুঝতেই পারছেন সূরা ফালাক ও সূরা নাস কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা ফালাকে মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য কি বলেছেন? সূরা ফালাকে মহান আল্লাহ তাআলা বলেন যেন আমরা 5টি বড় ক্ষতি থেকে তার কাছে আশ্রয় নেই। কোন 5টি ক্ষতি থেকে আমরা তার কাছে আশ্রয় নিব? তা হলো রাতের অন্ধকার থেকে, হিংসুকের হিংসা থেকে, রাতের অন্ধকারের শয়তান থেকে, জিন থেকে। খারাপ মানুষ রাতে বেশি সক্রিয় থাকে। আমরা জানি না কে কোথা থেকে ক্ষতি করতে পারে। কেউ যখন আপনার ভালো সহ্য করতে না পারার কারণে তার মন থেকে আপনার প্রতি খারাপ কিছু বের হতে পারে। এটি নজর লাগা বা হিংসার দোয়া বলা হয়। এই সব নজর লাগা বা হিংসার দোয়া থেকে মানুষকে রক্ষা করার জন্য সূরা ফালাক নাজিল করা হয়েছে। এখন আমরা জানব সূরা নাসে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন। সূরা নাসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, যা এসে মানুষের মনের মধ্যে মন্দ চিন্তা বা খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। তুমি এই খারাপ কাজটি করো, আল্লাহ তাআলা দেখছেন না, কেউ দেখছে না, তুমি গুনাহ করলেও সমস্যা নেই। এই ধরনের চিন্তা ধীরে ধীরে মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। এর ফলে মানুষ ভালো চিন্তাভাবনা থেকে সরে এসে খারাপ কাজের দিকে ধাবিত হয় এবং বড় বড় গুনাহ করা শুরু করে দেয়। তাই আপনারা বুঝতেই পারছেন সূরা নাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, সূরা নাস আমরা ঘুমের সময় কেন পড়ব? শুধু সূরা নাস নয়, সূরা ফালাক ও সূরা নাস ঘুমের আগে এই 2টি সূরায়
একসাথে পড়া খুবই জরুরি, কারণ ঘুম হলো ছোট্ট এক মৃত্যু। ঘুম হলো এমন এক অবস্থা যে সময় মানুষ অচেতন থাকে, মানুষের আত্মা কিছুটা সময় দেহের বাইরে চলে যায়। সূরা জুমার আয়াত নাম্বার 42। এ সময় শয়তান ও খারাপ জিন সহজেই প্রভাব ফেলতে পারে। তাই ঘুমের আগে আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ তাআলা আমাদের নিরাপদে রাখবেন। আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় না চাই, তাহলে আমরা শয়তান থেকে কখনোই নিরাপদ থাকব না। আমরা যদি শয়তান থেকে নিরাপদ না থাকি, তাহলে শয়তান থেকে রক্ষা না পাওয়ার ফলাফল অনেক মারাত্মক হতে পারে। শয়তান থেকে রক্ষা না পাওয়ার ফলে খারাপ স্বপ্ন দেখা, অস্থির ঘুম, অকারণে ভয় পাওয়া, ভোরে উঠতে না পারা, দুশ্চিন্তা করা, আবার অদৃশ্য ক্ষতিও হতে পারে, যেমন হঠাৎ শরীর খারাপ হওয়া, মানসিক চাপ, অশান্তি ইত্যাদি। সূরা ফালাক ও নাস ঘুমের আগে এমন একটি ঢাল যা চোখে দেখা যায় না, কিন্তু এই ঢাল আমাদের শরীর, মন, পরিবার সব কিছুকেই হেফাজতে রাখে। তো এখন প্রশ্ন হলো, কিভাবে সূরা ফালাক ও নাস পড়লে এটি ঢাল হিসেবে কাজ করবে? হাদিস অনুযায়ী পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে সূরা ফালাক ও নাস পড়ে নিয়ে তা নিজের হাতে ফু দিতেন এবং শরীরে মাসাহ করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5017। তো আপনারা বুঝতেই পারছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা ফালাক ও নাস ভালোভাবে পড়ে নিতেন এবং তা নিজের হাতে ফু দিতেন। ফু দিয়ে তা নিজের শরীরে অনেক ভালোভাবে মাসাহ করতেন। এর ফলে এই সূরা দুটি তার ঢাল হিসেবে তাকে রক্ষা করত। তাই এখন আপনারা বুঝতেই পারছেন সূরা ফালাক ও নাস এই দুই সূরার গুরুত্বপূর্ণতা কত। তাই এখন থেকে ঘুমের আগে এই দুই সূরাটি পড়তে কখনোই ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।